যতগুলি পাপ রয়েছে সব চাইতে বড় পাপ, সব চাইতে খারাপ পাপ, সব চাইতে অপমানিত পাপ হলো এইটা, যে এই জিনার চাইতে আর লজ্জাজনক আর বেহায়াজনক কাজ আর পৃথিবীতে নেই। এর চাইতে লজ্জার পাপ আর পৃথিবীতে নেই। এই জেনা এমনই একটা পাপ, যে পাপটা পৃথিবীর বুকে লজ্জাজনক পাপ। আজকে যদি কেউ ধরা পড়ে, আপনাদের ভাষায় ধরা পড়ে বলে তো, ধরা পড়ে দুইজন যুবক যুবতী, তো তারা মনে মনে ভাবে যে আহারে এমনই কি হয়ে গেল, আজকে কি করতে জানি কি হয়ে গেল, আমি কি কাজ করে বসলাম। আজকে যদি এই দৃশ্য দেখার চাইতে আমাদের পায়ের জমিন ফেটে যেত, তাহলে আজকে নিচে চলে যেতাম, তাহলে ভালো হতো এই দৃশ্য দেখার চাইতে। বন্ধুরে আমার, মা রে আমার, বোনরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছে কোরআনের মধ্যে। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলেছে, ও পৃথিবীর মানুষরে, ও পৃথিবীর আমার বান্দা বান্দেরা শুনে নাও, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না, তোমরা জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনা অশ্লীল খারাপ কাজ, অপছন্দনীয় কাজ, লজ্জাজনক কাজ। ওয়া সাআ সাবিলা, অতীব খারাপ, এ কাজ হলো অতীব খারাপ, এ কাজ হলো অতীব জঘন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনের মধ্যে বলছেন, এই সতর্ক আমাদেরকে দিয়েছেন। এরপরেও মা রে, ও আমার বোন রে, কেমন করে তুমি খোলামেলায় বাহিরের রাস্তাতে পর পুরুষকে তুমি তোমার আপনার কিনা দেহকে প্রদর্শন করতে পারো? কেমন করে তুমি তোমার দেহকে রাস্তার পুরুষকে দেখিয়ে আসতে পারো? স্বামীর বিনা হুকুমে মার্কেটে ঘুরে এসে, মার্কেটে বাজার করে তুমি কেমন ভাবে পর পুরুষকে তোমার সর্বশরীর দেখিয়ে আসতে পারো? তোমার কি ভয় নাই? তুমি কি আল্লাহকে ভয় করো না? করো না? কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন দেশেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় মেয়ে, ফেসবুকে জিগায়। ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না বাপ, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায় মেয়ে, ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। দাদিমার তো বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে শৌকতের সিজলাতে। দাদিমার তো বন্ধু হয়নি আগেকার যুগে, এখন তোমার বন্ধু লাগে শৌকতের সিজলাতে। এমন করে চলছো তুমি, পাও না কেন লাজ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। বোরকা একটা পড়ছো তুমি, মুখটা রাখছো খোলা, জানালাটা বন্ধ করে দরজাটা খোলা।
বোরকা একটা পরছো তুমি, মুখটা আবার খোলা, জানালাটা বন্ধ রেখে দরজাটা খোলা। এমন বোরখা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামেরই মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ মেয়ে, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। জি ভাইরা আমার, তো বিষয় হচ্ছে এইখানে যে আজকের যে জেনারেশন, আজকের যে বর্তমান সমাজ, এখনকার মানুষেরা এমন ভাবে আপনার কিনা এই পাপে লিপ্ত, কিন্তু এটাকে কেউ পাপের কাজ বলে মনে করছে না। মেয়েরা বিবাহিত স্বামীর সঙ্গে সংসার করছে, এরপরেও তারা পরকীয়াতে লিপ্ত। বড় আফসোস লাগে। মা ও বোনেদেরকে বলে রাখছি, পুরুষদের জান্নাত নেওয়া খুব কঠিন, কিন্তু মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। শুধু তাদেরকে 4টি কাজ যদি তারা করতে পারে, এই 4টি কাজ যদি তারা করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। তারা ইচ্ছা মতন যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বন্ধুরে আমার, কি দিয়ে বোঝাই আপনাকে? মারে আমার, বোনরে আমার, একটু খেয়াল করে শুনবেন। আমি বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত না দিলে আপনি কোনদিন হেদায়েত পাবেন না। আল্লাহ রাসূল বলছেন মহিলারা জান্নাতে যাবে, তবে তাদেরকে 4টি কাজ করতে হবে। নাম্বার 1, ওয়াসাল্লাত খামসাহা। যদি কোনো মহিলা, যদি কোনো নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে, তাহলে ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। তার কোনো চিন্তা রবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন যদি কোনো মহিলা ওয়াসাউমাত সাহারাহা, যদি কোনো মহিলা, যদি কোনো নারী পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন, স্বামীর সংসার করার কালীনে যদি ওয়াসাউমাত সাহারাহা, রমজান মাসের রোজাগুলোকে, 30টা রোজাগুলোকে যদি সে পালন করে, তাহলে ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে। তার জন্য কোনো চিন্তা রবে না। নাম্বার 3, আল্লাহ রাসূল বলছেন বিময়ী মহিলাদের জন্য বলছে, রে পৃথিবীর মহিলারা, তোমরা শুনে রেখে দাও, তোমাদের 3 নাম্বার কাজ হলো ওয়াতাহাত বালাহা। তোমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে, যতদিন স্বামীর সংসার করবে, ততদিন স্বামীকে মেনে চলবে। কখনো স্বামীর বিরুদ্ধে যাবে না, কখনো স্বামীর বিপক্ষে কথা বলবে না, কখনো স্বামীর কথাকে অমান্য করে রাস্তাঘাটে এখানে ওখানে চলবে না। কিন্তু হতভাগা নারীর দল এটা বুঝতে পারে না যে আমরা স্বামীর কথাকে অমান্য করে, স্বামী থাকছে দুবাইয়ে, স্বামী থাকছে আপনার কিনা সৌদি আরবে, আরো কোথাও কাজ করছে, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া এরা ঘর থেকে বের হয়ে ঢং করে রাস্তায় গিয়ে বাজার করে। কোনো তাদের চিন্তা চেতনা থাকে না।
বর্তমানে এখন মহিলারা তাদের স্বামীরা 99% এখনকার জেনারেশনের কথা বলছি, এখনকার সমাজের কথা বলছি, এখন যে সমাজ চলছে এই সমাজে পুরুষেরা বিবাহ করেছে, এরপরেও তারা প্রবাসী, তারা ইরাক, ইরান, সৌদি আরব, আপনার কিনা কাতার, কুয়েতে প্রবাসী হিসাবে বছরের পর বছর দিন কাটিয়ে দিচ্ছে শুধু সংসার এবং স্ত্রী বিবি বাচ্চার মুখে আহার তুলে দেওয়ার জন্য। এরপরেও হতভাগা নারীর দল তারা তাদের স্বামীর অনুমতি ছাড়া আপনার কিনা ঘর থেকে বের হয়ে ঢং ঢং করে রাস্তায় চলাফেরা করে। আবার কত প্রবাসীর বউ আছে যারা ফোনে ছেলেদের সঙ্গে কথা বলে, পরকিয়া করে। কি বলবো আপনাকে, দুঃখের কথা। কিন্তু এখানে আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করতে পারেন যে স্বামী যদি প্রবাসী হয় তাহলেও কি স্বামীর হুকুম নিতে হবে? জি, হবে। একজন সাহাবীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে দেখা করতে আসলেন। দরজায় কড়া নাড়ছে, দরজায় কড়া নাড়ার পরে ফাতেমা দরজার সামনে এসে বলছে, কে গো তুমি? তখন বলছে, আমি অমুক সাহাবীর স্ত্রী। ফাতেমা রে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, তুমি দরজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই মহিলাটাকে উত্তরে বলছেন, ও সাহাবীর স্ত্রী, তুমি বাড়ি ফিরে যাও, তুমি বাড়ি চলে যাও, তুমি বাড়ি ফিরে যাও। আমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে নেই, তিনি যেন শিকারে চলে গেছে। আমি কাকে অনুমতি নেব? আমি কার কাছে অনুমতি নেব এবং তোমার সঙ্গে দেখা করব? সেই অনুমতি দেওয়ার লোকটা আমার বাড়িতে নাই। সে বাড়ি আসুক, তার কাছে আমি অনুমতি নেব এবং তোমার সঙ্গে আমি তারপরে দেখা করব। জি, একজন মহিলা হয়েও একজন মহিলার সঙ্গে দেখা করতে গেলেও অনুমতি লাগে। যদি লাগে তাহলে আপনার স্বামী প্রবাসে আছে তো কি হয়েছে? এখন তো উন্নত মানের যুগ, ভালো ভালো নামি দামি ফোন উঠেছে। ফোনে কি কল করে বলা যায় না? ফোনে কল করে আপনাকে অনুমতি নিয়ে তারপরে বাড়ি থেকে বের হতে হবে, অন্যথায় আপনাকে পরকালে জাহান্নামের অধীনস্থে দেওয়া হবে, আপনার কোনো উপায় থাকবে না। মায়েরা আমার, বোনেরা আমার, এরপরে আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মহিলারা তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, তোমাদের 4 নাম্বার কাজ হলো এই কাজটা তোমরা করবে যে ওয়াহসানাল ফারজহা, তোমরা তোমাদের নিজেদের সব আপনার কি সতীত্বের প্রমাণ দেবে। তোমরা কোন পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হবে না, কোন পর পুরুষকে তা তোমার সাজ সরঞ্জা করে আপনার কিনা খোলামেলা হয়ে বেপরদা হয়ে কোন ছেলের সঙ্গে কোন অবৈধ কাজে লিপ্ত হবে না। তাহলে তোমার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হবে এবং তুমি তোমার ইচ্ছা মতন যে কোনো একটা জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তোমার আর কোনো চিন্তা রবে না।